ভারতবর্ষের 40 কোটি মুসলমান যদি পাকিস্তানকে বন্ধু বলে ভাবে আর বাংলাদেশকে 40 কোটি মুসলমান যদি বন্ধু ভাবে তাহলে ভারতবর্ষের জন্য এটা ভালো হবে। তো ও ইরানকে দেখে শিক্ষা নিচ্ছে না। তাহলেই বোঝো এই মালটার মনে পাকিস্তান আর বাংলাদেশ প্রেম কতটা আছে। বোঝো একবার যে পাকিস্তান আর বাংলাদেশ প্রেম কতটা আছে এই মালটার মনে। এই মালটা বলছে কিনা যে পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান আর ভারতের মুসলমান যদি এক হয়ে যায়, সকলে যদি বন্ধু হয়ে যায়, তাহলে ভারতের অবস্থা কি হবে? তাহলে ভারতের অবস্থা কি হবে? মানে ইরানকে দেখে ভারতের শিক্ষা নেওয়া প্রয়োজন যে মুসলমানরা কি করতে পারে। এই ধরনের কথাবার্তা বলছে এই মালটা। এই মালটার মনে কতখানি হিংসা ভারতকে নিয়ে, কতখানি বিদ্বেষ আছে ভারতের হিন্দুদের নিয়ে, ভারতের সরকারকে নিয়ে, নরেন্দ্র মোদীর সরকারকে নিয়ে, শুভেন্দু অধিকারীর সরকারকে নিয়ে কতটা বিদ্বেষ আছে একবার সেটা ভাবো। এই মালটার কথা শুনে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে এ পাকিস্তান আর বাংলাদেশি লাওয়ার। বাংলাদেশকে নিজের ভাই মনে করে আর পাকিস্তানকে নিজের বাবা মনে করে। সেই কারণে এই ধরনের কথা বলছে যে যদি পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান আর ভারতের মুসলমান এক হয়ে যায় তবে কি হবে। ভারত সেটা ভাবতেও পারছে না, মানে ভারতের জন্য সেটা খুব খারাপ ব্যাপার। এই ধরনের কথা বলছে এই মালটা। আর বাংলাদেশের আরেক আতাকালানি কি বলছে একবার শুনে নাও। ভারতের এক বিজেপি নেতা বলেছে নামাজ পড়তে হলে ভারতের মাটিতে তোমরা নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে হলে তোমরা বাংলাদেশে, পাকিস্তানে যাও। হ্যাঁ, একদম কারেক্ট বলেছে, একদম কারেক্ট বলেছে আমাদের দিলীপ বাবু। ভাই সাফ কথা যে যদি তোমার রাস্তায় নামাজ পড়ার প্রয়োজন হয়, যদি তোমার রাস্তায় নামাজ পড়ার প্রয়োজন হয় তবে তুমি পাকিস্তানে যাও কিংবা বাংলাদেশে। ভারতবর্ষে এটা হবে না। নামাজ পড়বার জন্যে ভাই মসজিদ রয়েছে, সাফ কথা, নামাজ পড়বার জন্য মসজিদ রয়েছে। না হয় নিজের ঘরে পড়ো, না হয় নিজের ঘরে পড়ো নামাজ। কেউ তো বাধা দিচ্ছে না, কেউ বাধা দেবেও না। তুমি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে, রোড জ্যাম করে, অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে তুমি নামাজ পড়বে, মানুষ সেটা মেনে নেবে? এটা ভারতবর্ষ ভাই, এটা 2026-এর নরেন্দ্র মোদীর আর শুভেন্দু অধিকারীর ভারতবর্ষ, পশ্চিমবাংলা শুভেন্দু অধিকারী। বুঝতে পেরেছো? এখানে কেলামো চলবে না, সাফ কথা, এখানে কেলামো চলবে না। যদি নামাজ পড়তে হয় পাকিস্তান কিংবা বাংলাদেশে যাও। আর তুই যে আতাকালানি বাংলাদেশ থেকে চেঁচাচ্ছিস, তুই যে আতাকালানি বাংলাদেশ থেকে চেঁচাচ্ছিস, বাংলাদেশ থেকে চেঁচিয়ে কি লাভ? তুই কিছু বদলাতে পারবি ভারতবর্ষের? কিচ্ছু বদলাতে পারবি না। তোদের ভারত ডেলি দিন কেলালেও তোরা তাও ভারতকে কিছু বলতে পারবি না। বুঝেছিস? আতাকালানি বাংলাদেশি তোদের আমরা বাঁচিয়ে রেখেছি কোনো রকমে ভিক্ষা দিয়ে। শোন সাফ কথা, তাই ভারতের কোনো ম্যাটারে তোরা নাক গলাস না ভাই। ভারতের কোনো ম্যাটারে, অভ্যন্তরীণ ম্যাটারে তোরা নাক গলাস না। তোরা যদি নাক গলাস তাহলে তোদের নাকটাই কেটে যাবে। সাফ কথা শোন বাংলাদেশি, তোরা যদি নাক গলাস তাহলে তোদের নাকটাই কেটে যাবে। অতএব ভারতবর্ষের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে তোরা নাক গলাস না। বুঝতে পেরেছিস? আতাকালানে বাংলাদেশি।